আপনিও তো দেখছেন, পরে বলবো একটু পরে বলবো। প্রাথমিকভাবে কিছু বোঝা গেল স্যার? এটা ইনভেস্টিগেশন চলছে, আমি বলে দেবো পরে। ঠিক ঠিক, থ্যাংক ইউ। কিছু ইন্ডিকেশন দিয়েছে একটা মহিলা নিখোঁজ ছিল 12 তারিখে, সেই মহিলার হ্যাঁ পরে বলবো, ইনভেস্টিগেশন চলছে, এরকম এটাই বলতে পারবো, ঠিক আছে? অর্থাৎ কী হয়েছে ঘটনা বলতে পারবো না। আমি তখন ঘুম থেকে উঠি বেলা তো 8টা বাজে, 8টার সময় উঠে জাস্ট আমি কাজে বার হবো, এরকম সময় রাস্তায় দিয়ে এসেছি। তা বললো যে তুমি শুনেছো ওখানে একটা লাশ পড়ে আছে। আমি কোথায়? তা ঠিকানাটা বললো যে এটা এরকম জায়গায়। তা বলি তাই চালিয়ে দেখাচ্ছি, বাড়ি থেকে গাড়ি বার করলাম, গাড়ি মোটরসাইকেল বার করে বলি এটা দেখতে আসবো। জাস্ট রাস্তায় উঠলাম আসার জন্যে, তখন বললো যে আর গিয়ে লাভ হবে না, লাশ প্যাকিং হয়ে গিয়েছে। কি জানতে পারলেন আপনারা? তারপরে জানলাম যে প্যাকিং হয়ে গেল, ওরা লাশ নিয়ে চলে গেল। আমরা পরে পরে এসে দেখলাম এখানে লাশ এটা ছিল, এরা কাজ দিয়ে দিয়েছে। কি অবস্থায় দেখা গেছে? আমি লাশও দেখতে পাইনি। জানতে পারলেন কি? আমি ওই একটা মোবাইলে দেখেছি, যে ফটো দেখলাম যে লাশটা দিয়ে দিয়েছে এই পর্যন্ত। কি মনে হয় এলাকার কেউ পরিচিত? না, বাইরের কেউ মনে হচ্ছে? এরকম তো মনে হলো তো, যে মনে যে মেরে দেওয়ার পরে দিয়ে দিয়েছে। কি নাম আপনার? আমার নাম অবৈধ মোল্লা। এটা কোন জায়গায়? এটা গ্রাম সচিব। জানতে পেরেছি লাশটা পড়ে আছে। আচ্ছা লাশটা সবাই দেখেছে, লাশটা পড়ে আছে উলঙ্গ অবস্থায়। আচ্ছা, তারপরে প্রশাসন খবর দেওয়া হলো, প্রশাসন আসলো, এসে প্রশাসন বুঝবে কি করবে না করবে, প্রশাসন বুঝবে। পুড়িয়ে ফেলে দেওয়া হয়েছে কি পুড়িয়ে পুরানো ছিল সেটা আমরা দেখি। কিন্তু পুলিশ দেহ নিয়ে গেছে। পুলিশ দেহ নিয়ে গেছে। কি মনে হয় এলাকার কেউ? এলাকার কেউ হলে আমরা খোঁজ পেতাম। এলাকার কেউ নয়, তাই তো? খোঁজ পেলে আমরা সব সঙ্গে সঙ্গে সরবরাহ হয়। সকালে কি আপনারা চাষের ক্ষেত্রে কাজে এসে জানতে পারেন? চাষের ক্ষেত্রে সবাই এখান থেকে কাজে যায়, নয়টি কাজে যায়, নয়টি থেকে কাজের মাধ্যমে মানে চাষিরা কাজে যাওয়ার সময় নজরে পড়ে। এলাকার কেউ নয়, তাই তো? এলাকার কেউ হলে খোঁজ পেয়ে যেতাম, আর যেই অন্যায় করেছে সে যে সাজা পাকছে। কি মনে হয় আপনাদের? সাজা পাকছে। ঘটনাটা কে করেছে না করে সেটা আমরা বলতে পারবো না। আচ্ছা, বুঝতে পেরেছেন? সেটা বললে তো হয়ে যেত। একদম। অন্যায় বিশ্বভাগ অন্যায় হচ্ছে, করেছে সে সাজা পাক। কি নাম চাইছি আপনার? ওর নাম ইকরামুল সাহেব। এটা কোন জায়গা? এটা শশীপুর আর হরিশপুরের মাঝখান, আচ্ছা, নয়াটি আমডাঙ্গার মাঝখান। কি ঘটেছে জানতে পারছি এখানে এসে যে লাশ পড়ে রয়েছে। কি অবস্থায়? এমনি উলঙ্গ অবস্থায় পড়ে রয়েছে। তারপরে প্রশাসনে সব জানানো হলে, প্রশাসন আসলে এসে ওনারা দায়িত্ব নিয়ে সব খোঁজাখুঁজি করছে। কি মনে হয় কিভাবে এলো দেহ এখানে? ওটা বলতে পারছি না ঠিক। এলাকার কেউ? না, এলাকার কেউ না। কি মনে হয় যেটুকু আমি দেখিনি তো ওটা বলতে পারছি। কি জানতে পাচ্ছেন? কারণ অনেকেই তো যারা দেখেছে তারা বলছে যে পুরানো হয়েছে, অন্য জায়গাতে মেরে এনে তারপরে পুরানো হয়েছে। আচ্ছা, এখন দেখিনি ওই পর্যন্ত আমি বলতে পারবো। আপনারা কি জানতে পাচ্ছেন সকালে পুলিশ এসছে? পুলিশ এসে এটাই যে খোঁজাখুঁজি করছে, পুলিশটা বলতে পারবে যে হবে না হবে। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে মেরেছে তাদের খোঁজা হোক। আপনারা এলাকাবাসী আতঙ্ক মনে হচ্ছে কি? হ্যাঁ, অবশ্যই একটা আতঙ্ক তো হবই। যদি ওই এলাকায় একটা এরকম ঘটনা ঘটেছে, নিজেদের তো অবশ্যই একটা পরিচিত নয় না? হ্যাঁ, পরিচিত কেউ না। পরিচিত হলে অবশ্যই গ্রামে সবাই দেখেছে, দেখলে বলে দিতে। এটা কোন জায়গায় যেখানে হয়েছে ঘটনা? শশীপুর মাঝামাঝি, ধরো খাসপাড়া আর শশীপুরি মাঝামাঝি। কি নাম আপনার? আসলাম আপনি এখানকার গ্রামের সদস্য? চণ্ডীগড় অঞ্চলের মেম্বার।